তাই আজকে কয়েকদিন ধরে এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। আন্তর্জাতিক বিমানবন্দর এইখানে এইভাবে খুলে রাখা যায় না, বাকি ঠিক আছে। আজকে দিনও যারা এসেছে এরাও যদি মনে করে ক্ষমতার জোর দেখিয়ে মসজিদ মাদ্রাসা দ্বীনের বিরোধী করব আর আব্বাস সিদ্দিকের পক্ষপাতিত্ব পাবো, এর স্বপ্ন দিবা স্বপ্ন হবে। হয়তো বলবেন তোমার পক্ষপাতিত্ব দরকার নেই, আমিও জানি দরকার নেই, কিন্তু মনে রেখে দিও আল্লাহর গজবের শিকার তোমাকেও হতে হবে, তুমিও ধ্বংস হবে ইনশাআল্লাহ। নাই বাড়ি যারা তাদেরই হৃদয় আগামী দিন আবার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বংশের বাচ্চা যখন তাদের মধ্যে থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে বলেছে, আসো ভাগ দরকার ভাগ, পরের বাপকার বাপ বলবুনি, নিজের একটা তৈরি করে নেব, তখন সব মুনাফিক গাদ্দার মুসলমানগুলো আমার বিরুদ্ধে লেগেছে। সেই মুসলিম ঘরের ইমানদার যদি আমার দেশের মাথায় বসতো, রাজ্যের মাথায় বসতো, তাহলে আমার রাজ্যের বেটিরা ধর্ষণ হতো না, আমার রাজ্যের গরিব থাকতো না, আমার রাজ্যের মানুষ ক্ষুধার্ত জ্বালায় ঘুমাতো না। কিন্তু আজকে এত জুলুম দিনকে দিন বেড়েই চলেছে। এর একটাই কারণ, আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব কাঁধ থেকে নেবিয়ে আজকে অন্যের কাঁধে তুলে দিয়ে তাদের পা চেটে আমরা বেড়াচ্ছি, তাই এই জুলুমটা হচ্ছে। ঠিক না বেটি? একটা হুজুর এসে নামাজ নিয়ে বলেছে, একটা হুজুর এসে সংসার নিয়ে বলেছে, একটা হুজুর এসে বিজনেস পলিসি বলেছে, একটা হুজুর এসে রাজনীতির কথা বলেছে, তখন মুসলমানদের বুকে ব্যথা হয় কেন? হুজুর রাজনীতির কথা বলবে কেন? তাহলে ধ্বংসটা আমরা নিজেরা ইসলামকে করছি না করিনি? কথা বলে, ধ্বংস নিজেরাই করছি। তাই আজকে কয়েকদিন ধরে এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু করতে পারবে না তোমাদের সেই মুরদও না। কেন? তোমরা 79 বছর ধরে পরের বাপকে বাপ বলেছো, আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা নবী বংশের বাচ্চা যখন তাদের মধ্যে থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে বলেছে, আসো ভাগ দরকার ভাগ, পরের বাপকার বাপ বলবুনি, নিজের একটা তৈরি করে নেব, তখন সব মুনাফিক গাদ্দার মুসলমানগুলো আমার বিরুদ্ধে লেগেছে। আর আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে মেরেছে, পিটেছে, কেস দিয়েছে, জেল দিয়েছে, ঘর ভেঙেছে, কি না ক্ষতি করেছে, করেছে না করেনি? কিন্তু এরপরও আমি আজকে বলে যাব, এখনো সময় আছে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, পরিবর্তন হয়, তওবা করে ফিরে আসে। আল্লাহর জমিনের উপরে কোন জালিম, কোন অন্যায়কারী অন্যায় করবে আর আমি আপনি চুপ করে থাকবো, এর শাস্তিটা কি সেটাও শুনলেন। হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ বলছে ভালো লোকগুলোকে এজন্য মারবো, খারাপ লোকজন খারাপ করে, ভালো লোকগুলো রোখেনে কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে রুখতেই হবে। তাতে হোসাইনি যখন হয়েছে শহীদ হতে হয়, হবে, কিন্তু শহীদ তোমার আমার কপালে আছে না? যে বিরাট বড় দরজা শহীদের, কি শহীদের দরজা কি একটু নাকি? আল্লাহ পাক শহীদদের কত মর্যাদা দিয়েছে। শহীদরা কিয়ামতের দিনে জিহাদে দুনিয়ায় ইন্তেকাল করেছে, ওই হালে আল্লাহ পাক উঠাবে এবং কিয়ামতের দিনে আল্লাহ পাক শহীদদেরকে বেহিসাব জান্নাতি করে দেবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে শহীদরা তোমার দাদা এত সম্মান, এত ইজ্জত। শহীদ কারা? যারা ঈমান আনে, আল্লাহর খুশির জন্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার পক্ষে, একভাবে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার পক্ষে, যারা জুলুম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু ঈমান শর্ত, এই ব্যক্তি যখন মারা যাবে, এর জান বেরোবার আগে আল্লাহ পাক তাকে জান্নাতটা দেখাতে থাকবে। আরো
ছোট্ট উদাহরণ দিচ্ছি, একদম দিল থেকে সত্য কথা বলবেন। আপনারা যারা ভেতরে বসে আছেন গরম হচ্ছে না, হয় না, একদম সত্য কথা হচ্ছে, কিন্তু উঠে চলে যান কেন চলে যান? না অন্য সময় থাকলে কি এইভাবে বসে থাকতেন? তখন গরমটাকে বেশি প্রাধান্য দিতেন। এখন গরম আমার কাছে লাগলো প্রাধান্য পাচ্ছে না, কেন? এখন প্রেম কাজ করছে, ঠিক না? তাহলে একটা মানুষ আরেকটা মানুষকে প্রেম করছে, এই প্রেমের কানেকশনে এত গরম হচ্ছে, তারপরেও কিন্তু বেরিয়ে যাচ্ছে না, কেন? ব্রেন এখন গরমের থেকে প্রেমটাকে বেশি নিচ্ছে, তাই গরম হচ্ছে নাকি? গরম ব্রেনকে সিগন্যাল দিতে পারছে না, ব্রেনকে খাপাতে পারছে না, যেহেতু চলে যাওয়া দরকার, কারণ প্রেমটা গরমের থেকে বেশি। তাহলে শহীদকে যখন জান বেরোবে, জান বেরোনোর কষ্ট কিন্তু হবে, কিন্তু জান্নাত যখন দেখতে থাকবে, জান্নাতের প্রেমে জান বেরোনোর কষ্টটাও বুঝবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে সবাইকে হবে বাপ, আমিও মরবো, আমার দাদু ছোট হুজুর ইন্তেকাল হয়ে গেছে। কর্তৃপক্ষ আপনাদেরকে বলল যে আপনারা এই বাদিকটা ভিড় না করে আগিয়ে যেতে, আর যারা ওই দাঁড়িয়ে আছেন জানালা দরজার কাছে বসেন, হাওয়াটা আসতে দেন, ভেতরটা পুরো আগুন হয়ে গেছে মানুষের ভিড়ে। কথা যদি না শোনেন আমার মনে হয় চলে যাওয়া ভালো, কেন এই মাহফিলটার একটা ইতিহাস আছে, আপনারা জানেন কি জানি না। এ মাহফিল এক সময় কিছু ছেলে করতে চেয়েছিল, এ মাহফিল করার জন্য তাদের অনেক কজনের নামে কেস হয়েছিল, আর কেস করেছিল একদল মুনাফিক মুসলমানরা। সেই মাহফিল আজকে আল্লাহ করাচ্ছে। অতএব ধৈর্য সবর করলে আর হকের পক্ষে থাকলে বিজয় যে হয় একদিন, তার একটা নমুনা আপনারা নিজেরাই দেখুন। বলুন আলহামদুলিল্লাহ। যুগে যুগে এজিদি মুসলমান ছিল, আছে, থাকবে, ঠিক তেমন যুগে যুগে হোসাইনি মুসলমান ছিল, আছে, থাকবে। তো যাই হোক, সেই হিসাবে আজকে আসা, আল্লাহ পাক সব থেকে উত্তম ফয়সালা করেন। সেদিন হয়তো আমার আসার আল্লাহর হুকুম ছিল না, সেদিন হয়তো আমার কিছু ভাইকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আজকে সেই ভাইয়েরাই আবার পাড়া প্রতিবেশী গ্রামবাসী যারা ভেতরে ভেতরে প্রেম করত, সবাই এক হয়ে আজকে সবাই মিলে স্বাধীনভাবে আল্লাহর দ্বীনের আলোচনার মাহফিল নবী বংশের আওলাদকে নিয়ে ঈদগাহ ময়দানে করতে পারছে। আল্লাহ পাকের আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বাধা আসবে, বাধা যদি না আসে, বিপদ যদি না আসে, কষ্ট যদি না আসে, প্রেমিক চেনা যায়? সুখের দিনে আপন চেনা যায় না, প্রকৃত বন্ধু চিনতে গেলে কষ্টের দিন লাগে। প্রকৃত ভালোবাসার মানুষ চিনতে গেলে বিপদ মুসিবত ঝড় ঝাপটা দিয়ে আসলে তবে আপন চেনা যায়। আমার আল্লাহ তার আপনদের ঘরে যাদেরকে আপন বানাতে চান তেনাদেরকে আল্লাহ পরীক্ষা নেন, আপদ দিয়ে, বিপদ দিয়ে, কষ্ট দিয়ে, জুলুম দিয়ে। জালিম শাসকেরা জুলুমের শিকার করে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ আজমায়, পরীক্ষা নেয়। যারা ধৈর্যের সাথে সবর করতে পারে তারাই তো বেলাল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্যের সাথে সবর করতে পারে তারাই তো মুঈনুদ্দিন আজমিরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্য সবর করতে পারে তারাই তো আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্য সবর করতে পারে তারাই তো আল্লাহর পিয়ারা বান্দা বান্দীদের দলভুক্ত হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনা করব, এই ভাইগুলো হয় বসুন।
আর না হয় একটু পিছন দিকে যান। আপনারাও ভেতরে যারা দাঁড়িয়ে আছেন বসুন, কথা শুনতে হবে, এমনি সময় সঙ্গে বসে যান, একটা কেউ দাঁড়াবে না। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ইনশাআল্লাহ আমরা হোসাইনি মুসলমান, তাই তো নাকি? একটু মহব্বত দরুদ পড়তে হবে তো। যে হোসাইন পাক আমাদেরকে দিন দিয়েছে, রাসূলের দিনকে বাঁচিয়ে আমাদের কাছে পাঠিয়েছে, সেই হুজুরের ওপরেও তো দরুদ পড়া হচ্ছে। একটু জবান খুলে হোসাইনি মুসলমানদের পরিচয় দিন, উচ্চ আওয়াজে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे,
मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला पैगंबरों का रोज़ा देखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला